হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের ঠিক সামনে। এই মিনি বাসটি বিবাদীবাগ অবধি যায়। এখান থেকে আপনারা এই মিনি বাসে চড়ে মুকুন্দপুর বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট হয়ে এক সাইড হয়ে আপনারা সরাসরি পার্ক স্ট্রিট, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত চলে যেতে পারেন। তাছাড়া এখানে আপনারা রিক্সা স্ট্যান্ড তো পাচ্ছেন, সঙ্গে এখানে আপনারা একটা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি টোটোগুলো দাঁড়িয়ে আছে। এই যে টোটোগুলো এখানে দাঁড়িয়ে আছে, এই টোটোগুলো নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে 13 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারবেন। তাছাড়া এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে ধর্মতলা, দমদম, দক্ষিণেশ্বর অবধি অনায়াসে মেট্রোতে করে চলে যেতে পারেন। পাশাপাশি যেহেতু রেলওয়ে স্টেশনটি অবস্থিত, তাই এই রেলে করেও আপনারা নর্থ সাউথ যে কোনো দিকে অনায়াসে আপনারা চলে যেতে পারেন। আর আজকে যে আমি আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছি, এই 2 BHK ফ্ল্যাটটি 670 স্কোয়ার ফিটের। এখন আমি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে অ্যাপ্রক্স 200 মিটার এলাম। এই ডান দিকের যে সোজা রাস্তাটি চলে গেছে, এটা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন বা নিউ গড়িয়া মেট্রো রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। আমি এখন বাম দিকে চলে এলাম। এই বাম দিকে অ্যাপ্রক্স 200 মিটার এগোলেই আমি ফ্ল্যাটের ডেস্টিনেশনে পৌঁছে যাব। ফ্ল্যাটটি যেহেতু রেডি টু মুভ প্রপার্টি, তাহলে আপনারা অনায়াসে এসে ফ্ল্যাটটি দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফ্ল্যাটটি আপনারা অনায়াসে কিনতে পারেন। এই 670 স্কোয়ার ফিট ফ্ল্যাটের সঙ্গে আপনাদের অবশ্যই 4 হুইলারের কভার কার পার্কিং আপনাদের নিতে হবে, নাহলে ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন না। এখানে আপনারা CSC লাইট পাচ্ছেন, গার্ডেন নিচের ওয়াটার সাপ্লাইয়ের জল আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানকার প্রতিটি রাস্তাঘাট মিনিমাম 22 ফুট চওড়া এবং খুব ঝাঁ চকচকে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ফ্ল্যাটের ডেস্টিনেশনে এখন পৌঁছে গেলাম। দেখছেন, ফ্ল্যাটটি রঙের কাজও টোটালি কমপ্লিট হয়ে গেছে। ফ্ল্যাটের সামনে আমি এখন পৌঁছে গেছি। পৌঁছে আপনাদেরকে ফ্ল্যাটের যে ফ্রন্ট ভিউটা আমি এখন আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, ফ্ল্যাটের একদম সামনেই একটা বিশাল আকারের ঝিল আছে। ঝিলটি বেশ দেখতে অপূর্ব লাগছে এবং রাস্তাঘাটগুলিও খুব সুন্দর। ফ্ল্যাটের বাইরের ভিউ তো আমি আপনাদেরকে দেখালাম। এখন চলুন আমার সঙ্গে ধীরে ধীরে ফ্ল্যাটের ভেতরে নিয়ে যাই। ফ্ল্যাটের বাইরের চারিদিকটা টোটালি প্রাচীর দিয়ে ঘেরা হয়ে গেছে। প্রাচীরের রঙের কাজও কমপ্লিট আছে এবং টোটাল সামনের যে দিকটা যে গ্রিলগুলো আছে, গ্রিলগুলোও লাগিয়ে দেওয়া হয়েছে। আমি এখন ধীরে ধীরে পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে টোটাল 6টি ফ্ল্যাট আছে। 6টি ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল 6টা কভার কার পার্কিং দেওয়া আছে। আপনারা প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে প্রত্যেককে অবশ্যই কার পার্কিং কিনতে হবে। ফ্ল্যাটে ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন গ্রিল একটা লাগিয়ে দেওয়া আছে সেফটির জন্য। তার ঠিক ডান দিকে আপনারা সিঁড়ি পাচ্ছেন। সিঁড়ির ঠিক বাম দিকে আপনারা একটা লিফট পাচ্ছেন। লিফটটি এই মুহূর্তে চালুও হয়নি। লিফটের কাজ ফুল পেজে চলছে, তা শীঘ্রই চালু হয়ে যাবে। আমি এখন ধীরে ধীরে পায়ে হেঁটে ফার্স্ট ফ্লোরে উঠে চলে এলাম। দেখুন, ডান পাশে আপনারা লিফটটি দেখতে পাচ্ছেন। আমি এখন ধীরে ধীরে সাউথ ফেসিং মুভ করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি 11.5 ফুট লম্বা এবং
10 ফুট চওড়া। এই ড্রয়িং প্রেসের মেঝেটা সুন্দর ডবল রেকটিফাইড টাইলস দিয়ে সুন্দরভাবে বানানো হয়ে আছে। আর এই ড্রয়িং প্রেসের সঙ্গে একটা আপনারা বিগ সাইজের বক্স জানালা আপনারা পাচ্ছেন। বক্স জানালার বাইরের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, জাস্ট অপূর্ব লাগছে। ড্রয়িং প্রেস থেকে আমি আপনাদেরকে এখন ওয়েস্ট ফেসিং মুখ করে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। ব্যালকনিটিও বক্স করে দেওয়া হয়েছে। ব্যালকনি থেকে আমি আবার ইস্ট ফেসিং মুখ করে ড্রয়িং প্রেসে চলে এলাম। ড্রয়িং প্রেস থেকে এখন আমি আপনাদেরকে কিচেন রুমে নিয়ে যাচ্ছি। দেখুন, কিচেন রুমটিও খুব সুন্দর দেখতে লাগছে, অপূর্ব গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এই কিচেন রুমের সঙ্গে একটা বিগ সাইজের বেসিন আপনারা পাচ্ছেন। বেসিনের উপরে ঠিক একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল লাগিয়ে দেওয়া হয়েছে। তার ঠিক ডান পাশেই আপনারা অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্ট পাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পাচ্ছেন। বক্স জানালার ঠিক উপরেই কিচেন চিমনির জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে কমন বাথরুমে প্রবেশ করছি। বাথরুমটিও ঝাঁ চকচকে খুব সুন্দর দেখতে লাগছে। বাথরুমে ঢুকেই ঠিক বাম সাইডে একটা আপনারা হাত মুখ ধোয়ার জন্য বিগ সাইজের বেসিন পাচ্ছেন। দেখুন, ওয়াল স্টাইলটাও জাস্ট অসাধারণ লাগছে। বাথরুমের সঙ্গে আপনারা একটা জানালা পাচ্ছেন। জানালার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যানের জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে। তাছাড়া জল গরম করার জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া হয়েছে। স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল এবং ব্র্যান্ডেড কোয়ালিটির আর একটি হ্যান্ড শাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বাথরুমের সঙ্গে যে কুমোরটি দেওয়া হয়েছে তাও খুব দেখতে অসাধারণ লাগছে। আমি এখন সাউথ ফেসিং মুভ করে বাথরুম থেকে ড্রয়িং প্রেসে বেরিয়ে এলাম। ড্রয়িং প্রেসে বেরিয়ে এসে দেখুন আবার একবার কিচেনের ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ড্রয়িং প্লেস থেকে প্রথম বেডরুমে ওয়েস্ট ফেসিং মুভ করে ঢুকলাম। ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ করে রাখা আছে। ওয়ার্ড্রপের ঠিক ডান পাশে একটা বিগ সাইজের বক্স জানালা করা আছে। এই প্রথম বেডরুমের সঙ্গে আপনারা আরেকটি বিগ সাইজের বক্স জানালা পাচ্ছেন। এই প্রথম বেডরুমটি 11.5 ফিট লম্বা এবং 8 ফুট চওড়া। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর আপনারা যদি এই রুমের মধ্যে কেউ টিভি লাগাতে চান তার জন্য দুটো ইলেকট্রিকের পয়েন্ট দেওয়া আছে। বাম পাশে একটা কেবিল ঢোকার জন্য জায়গা করে রাখা আছে। তাছাড়া ঠিক উপরেই মোবাইল চার্জিংয়ের জন্য আরও একটি পয়েন্ট করে দেওয়া হয়েছে।
এখন আমি আবার ফার্স্ট বেডরুম থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে ড্রয়িং প্লেসে চলে এলাম। আমি এই দরজাটা দিয়েই বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করেছিলাম। এই দরজার মধ্যে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির লক লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আবার ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। সেকেন্ড বেডরুমটিও লম্বায় 11 ফুট এবং চওড়াতে 9 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পাচ্ছেন। দেখুন, দেখতে খুব অপূর্ব লাগছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটি এসির পয়েন্টও পাচ্ছেন। আর আজকের এই 670 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি এই 670 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা বেল আইকন বটনটি অন করে রাখুন, তাহলে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।